নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো রাজমা কারি। তার জন্য আমি এখানে 200 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। তারপরে এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়েছি আমি মোটামুটি 5-6টা মতো। এটা সারা রাত ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, তাই 2-3টে সিটি একটু বেশি দিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটা হ্যান্ড চপারে চপ করে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিচ্ছি বাটার। তারপর এটা গরম হয়ে গেলে ভালো মতো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি একটা বড় এলাচও দিয়েছি এতে, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপর চপড করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো। ভেজে যতক্ষণ পর্যন্ত না এটা বেশ একটু ব্রাউন কালার আসছে এবং পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা। এরপর এটা ভালো করে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজতে ভাজতে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি ডেলিকার যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো এতে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে ভাজতে থাকবো, জল দিয়ে দিয়ে একটু করে ভাজতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো মতো গন্ধ ছেড়ে এলে যখন দেখবেন যে এটা ভালো মতো ভেজে গেছে, একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা ভাজতে থাকবেন। আমি হ্যান্ড চপারে 2টো বড় পাকা টমেটো চপড করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে থাকবো। কষানো মোটামুটি হয়ে এলে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি, আমি সেটা দেখাতে মাঝখানে ভুলে গেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমাটা। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে, রাজমা সেদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, এটা একটু সামান্য নুন দিয়েই সেদ্ধ করবেন, সিটিটা দেবেন, তাই আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। আর এটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তারপর ওটা ওদিকে ফুটতে দিয়েছি, আর এখানে আমি একটু হালকা তাওয়ায় কাসুরি মেথি একটু রোস্ট করে নিয়ে এটা হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি রাজমাটা রেডি হয়ে এসছে, বেশ ঘন হয়ে এসছে। একটু করে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু করে রাজমাগুলো ঘেটেও দিতে পারেন, তাহলে বেশ একটু ঘন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রাজমাটা মোটামুটি রেডি হয়ে গেলে, রেডি হয়েই এসছে, যখন বুঝতে পারবেন যে পুরোপুরি রাজমাটা ঠিক মতো মিশে গেছে, এটা পুরো তৈরি। এরপর নামিয়ে একটুখানি বাটার দিয়ে এটা একটা বোলে সার্ভ করে দিয়েছি। একদম সুন্দর রাজমা তৈরি হয়ে গেছে। এরকম জিরা রাইস বা প্লেন ভাত দিয়ে, যেটা চাওয়াল বলা হয়, রাজমা চাওয়াল খুবই পপুলার একটা খাবার। এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।